আমার মতো আরো অনেক অসহায় মেয়ে আছে যাদেরকে দিয়ে একই কাজ করানো হয়। তুমি এসব কেন বাধ্য হয়ে, রাজি না হলে অত্যাচার করতো। স্যার আমার মিনু সত্যি সত্যি পাগল হয়ে গেছে স্যার। তাইলে বুঝেন স্যার কত বড় টর্চার ওর উপর চালানো হচ্ছে, মাইটারে পাগল বানায় দিচ্ছে স্যার। খুব খারাপ লাগে স্যার, খুব খারাপ লাগে। ভাইজান, পুলিশে খবর দিন। পুলিশ সাহেব তো আছেই। বলো, তুমি কি বলতে চাও বলো, আমি ব্যবস্থা নেব। স্যার, স্যার ব্যবস্থা নেবে। আপনি তো নকল পুলিশ। সকল পুলিশ? থামো, বসি মিয়া, আপনার মেয়ে তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আপনি তো বশিক নিয়ার সাথে কাজ করেন। ভাইজান, আপনি এখনই গুলশান থানায় ফোন দেন। আমি করছি। স্যার, স্যার, আমি তো তদন্তে আসছি স্যার। কি স্যার? ফায়ারিং হচ্ছে স্যার, দুজন লাশ পড়ে গেছে স্যার। ওকে স্যার, আমি আসছি স্যার, আসছি স্যার। খুব খারাপ লাগে, ফায়ারিং চলছে। কি রে শুভন? মিনুর কথাই তো ঠিক। দেখলেন আপা ওরা কিভাবে পালিয়ে গেল? এই মেয়ে, তোমাদের আর কি প্ল্যান আছে? তোমাদের সাথে আর কে কে আছে সত্যি করে বলো। আমার মতো আরো অনেক অসহায় মেয়ে আছে যাদেরকে দিয়ে একই কাজ করানো হয়। তুমি এসব কেন বাধ্য হয়ে, রাজি না হলে অত্যাচার করতো, খেতে দিত না। এসব আবার নতুন চাল নয় তো? আগে যখন মিথ্যা বলেছি তখন ঠিকই বিশ্বাস করেছেন, এখন যখন সত্যি বলছি এখন বিশ্বাস করছেন না। আমি তোমাকে কখনোই বিশ্বাস করিনি। কেন করেন? আপনি তো সাংবাদিক, আপনি পারেন না আমাদের মতো অসহায় মেয়েদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থার ব্যাপারে লিখতে? বেশ তো চলছিল, হঠাৎ এমন সাধু হয়ে যাওয়ার কারণটা জানতে পারি? দুলাভাই, ওকে পুলিশে দিয়ে দিই? না, পুলিশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিন না, তবুও তো কারাগারে আশ্রয় পাবো। ওখানে গেলে অ্যাটলিস্ট কেউ আমাকে জোর করে কোথাও পাঠাতে পারবে না। এই মেয়ে, একদম আবেগে কথাবার্তা বলবে না, আমরা সব বুঝে গেছি। দাঁড়াও। না না, পুলিশের জামানা দেবো না। ঠিক আছে, তোমাকে আমরা পুলিশে দেবো না। তুমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবে, যাও। দাঁড়াও। তোমাকে তো আমি আমার বাড়ি থেকে এভাবে চলে যেতে দিতে পারি না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। কি শাস্তি দেবে তুমি? ওকে আমরা আশ্রয় দেব। এটা কেমন শাস্তি দিল ভাই? ওকে এমন শাস্তি দেব যে শাস্তির কারণে ও জীবনে আর কোনোদিন কোনো অপরাধ করতে পারত হবে।